আজকে ছুটির দিন ছিল আর ছুটির দিন ঘুম থেকে উঠে কাজের এত প্রেশার থাকে, কখন ফেসবুকে পোস্ট দিব, নিজের কাজ করব, একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আগে পোস্ট দিয়ে 1 ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো 1 ঘন্টা কমেন্ট করলে হয় না, আমি মিনিমাম 10:30 পর্যন্ত কমেন্ট করতে থাকি। তারপরেও মনে হয় আহ, অনেকে বাদ পড়ে যায়, কারণ যাদের কমেন্ট সামনে থাকে না তাদেরকে কমেন্ট করা হয় না। পরে আবার যখন সময় পাই এগুলো চেক করি, তারপরেও হয় না। আহ, প্রায় 150-200 মানুষের মতো কমেন্ট করতে হয় না। তো সকালে নাস্তার পর 10:30 বাজে, দুপুরের আয়োজন করতে করতে কাটাকুটি করতে করতে দেখি 12:30 বেজে গেছে। তো ভাবলাম বাচ্চাদের চিপস করে দেই, ওরা খেতে থাকুক, নয়তো ওরা আবার ক্ষুধা লেগে যাবে। আবার রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে। তো চিপসগুলো ভাজার পর ওরা খাইছে, তো আমিও খাইছি। তো এটাতে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে দেখা যায় যে চিপস একদম অথেন্টিক ফ্লেভারটা চলে আসে, যেরকম দোকানের যে একটা মশলা থাকে ওটার মতো বেশ ভালো লাগে। তো আজকে রান্নার আয়োজনে ছিল চিকেন, আর আমি শুটকি ভর্তা করি। শুটকি ভর্তা আমি ডেলি প্রতিদিনই খাই, আমার অন্য কিছু ভালো লাগে না। আমার একটু শারীরিক প্রবলেম আছে, অসুস্থ আছি। তো শুটকি ভর্তা দিয়ে একটু খেতে পারি, যার কারণে প্রতিদিনই যে কোনো শুটকির আইটেম করি আর কি। তো এই ভর্তাটা বেশ ভালো লাগে। এই শুটকিটা অনেকেই পছন্দ করে। তো এটা সিদ্ধ করে আমি বাটবো, বাটার পরে আবারও এটা তেলের মধ্যে ফ্রাই করব। তো এই ভর্তাটা খুব ভালো লাগে। তো এই ভর্তা হলে আর সারাদিন আর ভাতের সাথে আর কিছু লাগে না। তো চিকেনও রান্না করছি। স্কুলের ওই ঘটনাটা হওয়ার পরে আমি আর চিকেন খেতে পারি না। তো আমি এটা সুন্দর করে বেটে নিলাম। তো এটা আবার তেলের মধ্যে ফ্রাই করব। তো এভাবেও খাওয়া যায়। তো তেলে ফ্রাই করলে এটার টেস্টটা আরো বেশি মজা লাগে। তো চিকেন এটা কুচি কুচি কিছু করে রাখছি, এটা ম্যারিনেট করে রাখবো। তো বিকেলে আবার যেটা হয়, বিকেলে একটু নাস্তা বানাবো, রোল বানিয়েছি। তো এই যে চিকেনটা বাচ্চাদের জন্য একটু ভুনা ভুনা করলাম। আমি আবার মরিচ ছাড়া এটা রান্না করি বাচ্চাদের জন্য। তো ওরা খায়, আমরা খাই না। তো যে মাংসটা ম্যারিনেট করছিলাম ওটা দিয়ে আবার রোল বানাইছি। তো বিকেলে আবার ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়ার পর সময় দিয়ে ফেসবুকে আবার আহ, আমি ঘুমাই গেছি। তো সবাইকে কমেন্ট করা হয় নাই। তারপর উঠলাম 6টা বাজে, 6টা থেকে 7টা পর্যন্ত আবার কমেন্ট করছি, তাও সবাইকে কমেন্ট করতে পারিনি। পরে চা বানালাম আর এই রোলগুলো বানালাম। বানানোর পরে এই ভিডিওটা এডিট করে তারপর একদম 11টা 12টা পর্যন্ত যতক্ষণ সময় হয় ফেসবুকে বসে থাকবো, এরপর আর কোনো কাজ নেই। ব্যাপারটা আবার এরকমও না যে ফেসবুকে বসে বসে ঘন্টার পর ঘন্টা কমেন্ট করা যায়, কারণ অতিরিক্ত কমেন্ট করলে বা একটানা কমেন্ট করলে ব্লক হয়ে যায়, কমেন্ট ব্লক হয়ে যায়, লাইক ব্লক হয়ে যায়। তো আমি বলবো, অনেকে আমার এখানে বলে যে আপু লাইক রিয়েক্ট ব্লক হয়ে গেছে। তো যাদের ব্লক হয়ে যায় আমাকে বলার দরকার নাই, কারণ আপনারা পারলে তো দিবেনই, আর না পারলে তো কিছু করার নাই। এটা এমন না যে আমি একটা কমেন্টে বা একটা লাইকে অনেক টাকা পাবো। যেহেতু ব্লক হয়ে থাকতে হয় বেশি কমেন্ট করলে, সেজন্য আমি আধা ঘন্টা কমেন্ট করি। তারপর আমার নিজের কাছে মনে হয় যে বেশি কমেন্ট করে ফেলছি, বুঝি ব্লক হয়ে যাবে। তারপর 10-15 মিনিট গান শুনি, গান শোনার পর আবার কমেন্ট করা শুরু করি। এইভাবে করতে থাকলে দেখা যায় ব্লকও হই না, আবার সব কমেন্টও করতে পারি, যার কারণে অনেক বেশি টাইম লাগে। আমি তো চিন্তা করি যে আমরা মেয়েরা সারাদিন টুকটাক কাজের ফাঁকে ফাঁকে হয়তো ফেসবুক চালাই, কমেন্ট করতে পারি। তা আমি এই যেমন একটা রুটি বানাই, একটা কমেন্ট করি, এরকম করি। তা যারা প্রবাসে থাকে তারা কিভাবে মানে নিজের কাজও করে, আবার ঘরের কাজও করে, রান্না করে, তারপর আবার ফেসবুকে সময় দেয় কিভাবে? ওনারা কিন্তু ফেসবুকে অনেক কমেন্ট করে, আমি দেখি। তো তা আমার এটা মাথায় আসে না যে ওনারা ফেসবুকে এত সময় দেয় কিভাবে, যে নিজের কাজ করে। এটা আসলে খুব প্যারাদায়ক, খুব কষ্টদায়ক। তা আমি কথা বললে কথা শেষ হয় না, আমার কথা চলতেই থাকে, আমার কথা থেকে যায়। আজকের জন্য শুভরাত্রি।